দিল্লি ও লাহোর দু শহরই জানাচ্ছে একই বার্তা। দূষণ এখন সীমান্ত মানে না। শ্বাসকষ্ট, রোগব্যাধি আর জীবিকার লড়াইয়ে বিপর্যস্ত কোটি মানুষ। দুই দেশের শহরে দূষণ এখন এক অভিন্ন সংকট। ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট সবই ঢাকা ঘন ধোঁয়াশায়। সকালে হাঁটা, দৌড়ানো বা অফিসে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। শনিবার নয়াদিল্লির বায়ুমান রেকর্ড করা হয়েছে ৩৮৮, যা গুরুতর পর্যায়ে চলে গেছে। দূষণের তীব্রতার কারণে নির্মাণ কাজে কড়াকড়ি আরোপের পাশাপাশি সীমিত পরিসরে চলছে কলকারখানার কার্যক্রম। দূষণের মাত্রা খুবই বেশি, এ কারণে বাচ্চারাও কষ্ট পাচ্ছে, আর বয়স্কদের জন্য তো আরও কঠিন। এমনকি আমার বয়সী মানুষও সমস্যায় ভুগছে। দূষণ এখন সত্যিই ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। এদিকে পাকিস্তানের লাহোরেও একই চিত্র। দ্বিতীয় বৃহত্তম শহর তীব্র দূষণে আক্রান্ত। এদিন শহরের বায়ুমান ছিল ৩৪৪, যা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়। যানবাহন, ধুলা আর কৃষিজমিতে আগুন, সব মিলিয়ে শহর জুড়ে ভয়াবহ ধোঁয়াশা। এ অবস্থায় সবচেয়ে বেশি ভুগছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। সকাল 7টায় পাইকারি বাজারে যাই, ধোঁয়াশায় গলা বসে যায়, কাশি হয়, চোখে জ্বালা করে। ২-৩ বার অসুস্থ হয়ে বাড়িতে বসে থাকতে হয়েছে। কিন্তু বের না হলে পেট চলবে কিভাবে? শীত নামলেই কুয়াশা আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পাঞ্জাব ও লাহোর। সরকারের এন্টি স্মোক গান সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সমাধান নেই। দূষণের এই ধাক্কা ঠেকাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। শিউলি রোজা, সময় সংবাদ।